মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে কি বার যেন? বুধবার, ভুলেই গেছি। বুধবার সকালবেলা এখন পুরো মেঘ করে রয়েছে বাইরেটা, মানে সকাল থেকেই রোদ দেখতে পাইনি আকাশে। আমি যখন থেকে উঠেছি, আমি যখন উঠি এমনিতেই অন্ধকার, মানে যখন আলো ফুটতে শুরু করে তখন থেকে রোদ দেখতে পাইনি আকাশে। গুড মর্নিং আমার তরফ থেকেও। ব্যাঙ্গালোরের ওয়েদার খুবই ভালো, এখন ঠান্ডা, সেটা 100 বার মানতেই হবে। রাত্রিবেলা ফ্যান কমিয়ে দিয়ে গায়ে চাদর দিয়ে শুচ্ছি। কিন্তু এবারে তো স্কুলগুলো সব খুলছে, এবারে বৃষ্টিটা বন্ধ হলে ভালো হয়, কারণ একটু বৃষ্টিতেই রাস্তায় জল। তোমার তো স্কুল টুল নেই, তোমার আর কি। দেবর সোমবার থেকে স্কুল খুলে যাচ্ছে। না না, আমার স্কুল খুলে যাচ্ছে। ও এখনো ছোট আছে বেবো, স্কুল খোলার নাম শুনলেই ওর মন খারাপ হয়ে যায়, বাড়িতেই থাকতে চায়। বাড়িতে থাকবে, গোপাল ভাঁড় শুনবে, দেখবে, এখনো ওইরকমই কার্টুন, গোপাল ভাঁড়ের যে কার্টুন ছোট গোপাল ভাঁড় দেখে। তারপর আরো কি কি যেন আছে সব, ওই কি অগি অ্যান্ড দ্য ককরোচ, সে তার গলা দিয়ে বলে সব, ওই অগি। গোপাল ভাঁড়টা সারাক্ষণ, সেটা আমিও দেখি। গোপাল ভাঁড়ের গল্পগুলোও খুব ভালো লাগে। কি বাবাই দিচ্ছে, বাবাই বলছে খেতে, বাবাকে বলতে হবে। এখন আমার একটুখানি ঢং হয়ে গেছে, বুঝেছো তো। বাবা জল দিলে তবে খাবে, বাবা বললে তবেই বাথরুমে যাবে। আচ্ছা, তোমাদের কিরকম, মানে কি বলবো, তোমাদের কিরকম লাগতো যখন স্কুলের প্রথম দিন হতো? ভালো লাগতো না? ভালো লাগতো, ভীষণই বাজে লাগতো। আমিও কিন্তু কোথাও যেতাম না, কিন্তু তবু একবার ওইটা আবার শুরু হয়ে গেলে তখন আবার ভালো লাগতো। তখন আবার উল্টোটা হয়, বাড়িতে থাকলে মনে হয় যেন স্কুলটা মিস করে যাচ্ছি। আমার বাড়িতে থাকাটা আমি তখনও মনে করি হ্যাঁ ভালো, তাও রিল্যাক্স। না অন্য কিছু না, আমার বন্ধুদের গ্যাং। আমার ওই একটাই বন্ধু, সেই জন্য ও যদি স্কুলে না আসতো তাহলে একদম কেন এসেছি, তখন তার সব ফোনে ফোনে জানানো হতো না, এই আমি যাচ্ছি না, তুইও যাস না। লেটার সেই ওর বোন আছে, ওর বোনের হাতে একটা চিঠি পাঠিয়ে দিত, আজ আমি যেতে পারছি না, আমার জ্বর হয়েছে। বা আমি না যেতে পারলে আমার দিদির হাতে একটা চিঠি দিয়ে দিতাম, একটু সীমাকে দিয়ে দিবি যে আমি যাচ্ছি না আজকে। আচ্ছা, স্কুলের লাস্ট ডে দিন অনেক মজা হতো, বলো? সব থেকে মজা হতো, রেডি হয়েছি, স্কুল যেতে হবে, কিন্তু স্কুল ছুটি, যে কোনো কারণে হোক না, শুধু রেনি ডে কেন, যে কোনো কারণে ছুটি। ও কি মজা! সব থেকে আনন্দ হতো রেনি ডের সময়। ইউনিফর্ম চেঞ্জ করে যা টিফিনে দিয়েছিল, সেটা বেরিয়েও পড়েছি বোধহয় বাড়ির থেকে, ইউনিফর্ম পরে স্কুলের জন্য বেরিয়েও পড়েছি। কিছুটা গিয়ে যখন দেখছি বাদবাকিরা ফেরত আসছে, ওইটা হচ্ছে সব থেকে বেশি আনন্দের। আমাদের এরকম কখনো হয়নি, তার কারণ আমার বাড়ির থেকে তো স্কুলটা খুব বেশি দূরে ছিল না, আমরা রিক্সাতেই যাতায়াত করতাম। ওই রিক্সা কাকু নিজেই বলে দিত, ওখানে জল জমেছে, না আজকে স্কুল হবে না। এখন হোয়াটসঅ্যাপে সার্কুলার পাঠিয়ে দিচ্ছে, স্কুলের পোর্টালেই দেখতে পাওয়া যাচ্ছে। সৌরভ যেরকম বললো, অনেকেই আছে স্কুল অবধি গিয়েও। আমি নিজেই কতবার হয়েছে এরকম, প্রায় পৌঁছে গেছি স্কুলে, দেখছি উল্টো দিক থেকে সব ফেরত আসছে। স্কুলের ওখানে জলও জমতো, হাঁটু অবধি তো জল হবে, মাঠটা পুরো ভেসে যেত। ওইটা আরো বেশি আনন্দের, দল বল বেঁধে আবার যে যার বাড়ির দিকে। আমাদের সময় 1 বছর সিনিয়র হলেও আমরা দিদি দাদা বলতাম, আমাদেরকেও বলতো। আমাদের হয়তো আমরা 9-এ পড়ি, ওরা 8-এ পড়ে, মানে 1 বছরের সিনিয়র, জুনিয়র সিনিয়র। এখনকার ওই জিনিসটা নেই গো, এখন যে যাকে নাম ধরে ডেকে দেয়।
এইখানে তো আরো বেশি করে। এখানে দেখি মানে ভাবো 4-5 বছর বড় তাকেও নাম ধরে ডাকছে। মানে অফিস কালচারটা এখন স্কুলেও ঢুকে গেছে। অফিসেও সবাই সবাইকে নাম ধরে, কেউ স্যার ম্যাডাম এইসব না। এটা ওয়েস্টার্ন কালচার। ওয়েস্টার্ন কালচারে যেমন দাদা দিদি বলার ব্যাপার নেই তো, না আমাদেরও আমার কাছেই যখন পড়তে আসে কয়েকজন বেবকে দাদা বলে, মেয়েগুলো সবকটা দাদাই বলে, ভাইয়াই বলে। তবে ছেলেদের মধ্যে কয়েকজন, বাদ বাকি আবার অনেকজন বলার পরেও নাম ধরেই ডাকে। না না, তবে এখনকার স্কুলে সাপোজ যারা মানে এখনকার স্কুলে এটা খুব ভালো মতন করে, যারা ভাবো 9-10 এর আছে না, তারা দেখি না আন্না 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 ওরকম ভাবে বলবে, ঠিক আছে আন্না আক্কা, হ্যাঁ ঠিক আছে, না না অ্যাটলিস্ট বলে দাদা তো আর নাই, অ্যাটলিস্ট সেই রেসপেক্টটা তো দিক। না আমরা তো বলে এসেছি, আমার মা বাবা সবসময় শিখেছে সকলকে একটা, এই যে আমি তো বলেছিলাম আমাদের মানে আমরা যে জায়গায় থাকতাম আমাদের রিক্সা কাকু বলো আর তোমার ট্যাক্সির যারা চালাতো, ট্যাক্সি ড্রাইভার সবই মামা কাকা। দোকানদার বলো, মিষ্টির দোকানের বলো, কাউকে নাম ধরে ডাকা দাদা মামা কাকা একটা রিলেশন হয়ে যেত। জেঠু জেঠু মডার্ন যুগের সাথে অনিচ্ছা সত্ত্বেও পা মিলিয়ে চলতে হবে। সাউথে আবার আন্টি, ও বাবা মানে বয়সের কোনো ঠিক নেই। সাউথে মানে এখানে বলছি, ব্যাঙ্গালোরে বলছি, মানে আমার তো অনেক বয়স্ক, সবজি নিতে যায় সে তো খুবই বয়স্ক, বেবোকে ভাইয়া বলে ডাকে, বেবোকে ভাইয়া বলে, তারপরে আঙ্কেল বলবে, মানে বেবোকে না সৌরভকে, আমার সে কিন্তু আমার থেকে অনেক বয়স্ক, যার দোকানে যাই সবজি কিনতে। প্রথম একটু কিরম গায়ে লাগতো, তারপর ভাবতাম না এরা এরকমই ডাকে, এরা আসলে মানেটাই বোঝে না। কেন বোঝে না বলছি, আমি যখন স্কুলে চাকরি করি আমার সঙ্গে একটা মেয়ে কাজ করতো আমার থেকে ছোট, ও আমাকে অজান্তেই দিদি বলতো। পরে একদিন আমাকে সে জিজ্ঞেস করলো, আচ্ছা দিদি মানেটা কি, তুমি কি আমার থেকে ছোট না বড়? বললাম বড়। বলছে ও দিদি মানে বড়? বললাম হ্যাঁ, ছোট বলে তো আমি তো নাম এই জন্য তোমাকে নাম ধরে ডাকি, তুমি আমার থেকে ছোট বলে। বৈষ্ণবী নাম, বৈশু বলে ডাকতাম আমি। এখনো কথা বলে সবাই। স্কুলে চাকরি করলে কি হতো, এখন আমি আরো করছি না, কারণ এই সকালবেলাটা উঠে না হাঁকুপাকু করে ছুটতে হয়, তারপরে আবার আসতে না আসতেই লাঞ্চে করে আবার মানে একটু কিছু খাবার টাবার তো রেডি করে রাখতে হবে, বেবো আসবে স্কুল থেকে, আবার পড়তে বসাও। সেই জন্যে আর করলাম, কাছাকাছি হলে ঠিক আছে, দূরে হলে তাই না, ট্রাভেলিং টাইমটা আমি পারি না এতটাই করতে। ব্যাঙ্গালোরে তো ওইটাই মানে সব থেকে প্যাথেটিক ব্যাপার হচ্ছে ট্রাভেলিং। মানে বাড়ির মনে করো কোনো কাছের ডেস্টিনেশনে যেতে গেলেও মনে হবে তোমার যেন 1/2 ঘন্টা আগে বেরোনো ভালো হবে, এতটাই খারাপ ট্রাফিক ব্যবস্থা এখানে। এখানে উচ্ছে আর আলু কেটে নিয়েছি, কড়াইতে তেল গরম বসিয়েছি, সর্ষের তেল, এখানে ডিম সেদ্ধ করেছি, উচ্ছে আলু ভাজবো আর ডিমের ঝোল করব, ব্যাস। তেলের মধ্যে কালো জিরে দেবো, তেলটা একটু গরম হলে তারপরে উচ্ছে আলুটা ভাজবো। এই যে আলু দিয়ে, আলু মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল একটুখানি ফুটলেই ডিমগুলো দিয়ে দেবো, আর উচ্ছে আলু তো ভেজে নিয়েছি। লাঞ্চ আমার রেডি, এবার ওরা খেতে বসলেই ব্যাস। দেখো 1 বাক্স কালো জাম এনেছিলাম, বেশ বড় বড় জাম ছিল, বড়গুলো খাওয়া হয়ে গেছে, এখন এই ছোটো ছোটোগুলোই আছে, কিন্তু বেশ ভালো। এখন যেইটুকু রয়েছে সেগুলোকে ধোবো, ধুয়ে এদেরকে সব, এদের মুখের কাছে না ধরলে এরা বাবা ছেলে কেউই খায় না, এগুলো এখন ধোবো। এই কটাই রয়েছে, কটা 1 2 3 4 5 6 8টার মতন রয়েছে, ধোবো, ধুয়ে
ওদেরকেও দেবো, আমিও একটা একটা খাবো। আজকে বেশ দেরি হয়ে গেছে, 3:30 বাজে এখন। কিছু করার নেই, এক একদিন কাজে দেরি হয়। আর তোমরা কি লক্ষ্য করেছো একজন যে নতুন জামা পরে বসে আছে আজকে? বেবো দিয়েছিল এটা। বেবো মাদার্স ডেতে যে জামাটা দিয়েছিল তার মধ্যে একটা এটা, আরেকটা এখনো তোলা রয়েছে, বের করেনি। আমিও স্নান করে বেরিয়ে দেখে অবাক হয়ে গেছি। উচ্ছে আলু ভাজা খেতে খুব ভালো, হুম, উচ্ছে বেগুন ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা। একটু যেন মুখ ছাড়ে। কাঁচা লঙ্কা না খেলে বাবাকে দিয়ে দিবি। এদিকে দিয়ে দে লঙ্কা। খেয়ে একটা ঘুম লাগা। এখন আর কোনো কাজ নেই। ভাবি ঘুমাবো, তারপর আর হয় না। এরকম কড়াইশুঁটি দিয়ে খেতে ডিমের ঝোল ও খুব ভালোবাসে। দারুণ হয়েছে। ঝাল ঝাল হচ্ছে। ভালো লাগছে। অনেকদিন পর আমরা ডিম খাই। ডিমের যা সাইজ, এটা দুটো খাওয়া কোনো বড় ব্যাপার না। আমরা রোজ খাইও না, তাই না? রোজ ডিম খাই না। এটা অনেক সপ্তাহ পর খাচ্ছি আবার, সেই জন্য আমরা খেলে দুটোই খাই। আমি না এখানে ক্রিম লাগিয়ে বসেছি, মুখটা হাতে একটুখানি লাগছে না, বোঝা যাচ্ছে? আসলে ওই হিট থেকে না একটু অ্যালার্জি হয়, সেটা হয়েছে। ওই লুচি টুচি ভেজেছি না, ওই যে একটা তাপ আসে, তো কোনো কারণ লাগে না, ওতেই এমনিই হয়ে যায় বলো, আবার নিজের থেকে সেরেও যায়। আমার ওই মেডিকেটেড একটা সানস্ক্রিন আছে, ওটা লাগালে। এই জন্যই আমি আরো বেশি করে ওকে বারণ করি এসব লুচি পরোটা রুটি এগুলো বানাতে। না, শীতকালে কোনো অসুবিধা হয় না গো। হ্যাঁ, শীতকালটা হয় না, গরমকালে অসুবিধাটা হয়। তাপ আসে না, যতই চিমনি চালাই চালাই না কেন। আমি রাস্তাতেও এই জন্য খুব একটা বেরোতে চাই না দিনের বেলায়, গরমকালে একটু ওই হিট এলেই ওই জিনিসটা হয়ে যায়। হিট এলেই পুরো মানে সব জ্বালা করছে একদম স্কিনটা। সকালবেলা মানে জিনিসটা শুরু হয়েছে কাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে। সকালবেলাতেও দেখলাম বেশ মানে লাল লাল চাকা 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 মুখে হয়ে রয়েছে। এখন তো অনেকটা কম লাগছে, এখন আগের থেকে কম লাগছে। ওই একটা যেটা দিয়েছে ক্রিমটা, ডাক্তার বহু বছর আগে দিয়েছে, 2017 না এরকম 17-18। ওটা বলছে যখনই হবে একটুখানি বেশি করে লাগিয়ে রাখবেন, এই যে ইচিং সেন্সেশনটা ওটা একটুখানি কমবে। আমারই ভুল, কারণ ডাক্তার বলেছিল যে এই গরমকালটা বিশেষ করে সানস্ক্রিন মেখে রান্নাঘরে যাবে, আমি ভুলে গেছি, হঠাৎ করেই হয়েছে, তাই না? ডাক্তার বলে এর কোনো সেরকম কারণ দেখি না, যারা সারাদিন এই লেবাররা রোদ্রে কাজ করে তাদের হয় না। আমি বলছিলাম যে আমি তো রাস্তায় বেরোই না, বলবে এটার কোনো মানে নেই। স্কিন সেন্সিটিভ হয়ে গেছে। আমি কিন্তু কোনো মেকআপ প্রোডাক্টও লাগাই না, মানে ওই ফাউন্ডেশন এই সেই কোনো কিছুই না, এখনোই লাগাই না। সৌরভের কিন্তু মজা, কোনো কসমেটিক্সের জন্য পয়সা নষ্ট হয় খরচা হয় না আমার জন্য, বলো? শুধু কাজলটাই আমি খুব ভালোবাসি,
আর একটা পাউডার আছে। মাম্মার ক্লাস হয়ে গেছে, অফলাইন ব্যাচটা, ওরা বাড়ি চলেও গেছে। আর কিছুক্ষণের মধ্যেই মাম্মার অনলাইন ক্লাসও শুরু হয়ে যাবে। আর বাইরে হচ্ছে এখন বৃষ্টি, তো বাবাকেও জিজ্ঞেস করলাম, বাবা বললো চা খাবে। মাম্মা তো এমনিই ভালোবাসে চা খেতে, আমিও ভালোবাসি, তো তাই ভাবলাম 3 জনের জন্য 3 কাপ চা বানাই। চা রেডি, আর এখানে বসে আছে মাম্মা। কিছুক্ষণের মধ্যেই অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। নাও, গরম আছে কিন্তু মাম্মা। এগুলো 15 মিনিট বাকি তো। খেয়ে না। হ্যাঁ, বাবাকেও বাবারটাই দিয়ে দেবো এবার। বাইরে বড় তো বৃষ্টি হয়ে যাচ্ছে। 5টা থেকে শুরু হয়েছে বৃষ্টিটা। তবে মাম্মা জানো, মানে আজকে অনেক দিন পর বাবা বললো যে চা খাবে। যত মনে হয় ওয়েদারটা ওরকম, তো এর জন্য। কিরম হয়েছে? ছ্যাঁকা লাগছে বলছো, খেতে পারেনি ঠিক মতো, দিকে বলছো ভালো হয়েছে। দেখে তো বোঝা যাচ্ছে। বললো খিদে পেয়েছে, তাই একটুখানি পপকর্ন ভাজলাম। বেবো ভালোবাসে, তাই ওই ছোটো ছোটো স্যাশেগুলো এনে রাখি, ছোটো প্যাকেটগুলো যেগুলো হয় 1-2 তো সেইগুলোই বানিয়ে ফেলাম। এবার বেবোকে দেব, দিয়ে আমি ক্লাসে বসে যাব। শর্মিষ্ঠা বেবোকে পপকর্ন ভেজে দিয়েছে, মানে বেবোকে মানে ওই আমরাই খাবো, বেবোর নাম দিয়েই চালানো হয়। মানে এই যে আরেকজন ক্লাস নিচ্ছে অনলাইনে। আস্তে কথা বলো। ও হ্যাঁ, ঠিক, ভুলে গেছিলাম। পুরো মানে একটা কমপ্লিট একটা সিনেমা হল কাইন্ড অফ অ্যাটমসফিয়ার মনে হচ্ছে। মানে বাইরে তো ওয়েদারটা ঠান্ডা বৃষ্টির জন্য, তো এই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে তার মধ্যে এরকম পপকর্ন, মানে পিওর মানে ক্লাসিক সিনেমা হল অ্যাটমসফিয়ার। এর সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্ক হলে জমে যেত নাকি? না, সবসময় লাগে না। আচ্ছা, তুমি খাবে? সে তো খাবোই। না, যে আমাকে বলবে না ইচ্ছা করছে না আজকে, হঠাৎ করেই বলে ওঠো তো। না না না, আমি অতটাও ভালো না। পপকর্ন জিনিসটাই দারুণ লাগে বলো, অপূর্ব। আর সল্টেডটাই ওই অনেক রকমের ফ্লেভার বেরিয়েছে না, ওইগুলো না, এই সল্টেডটা আমাদের স্কুলেও পাওয়া যায় এরকম। পপকর্ন কিন্তু খেতে বেশ লাগছে সত্যি, যেরকমটা বেউ বললো যে বাইরে তো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা গরম গরম পপকর্ন দারুণ। সত্যি পপকর্ন খেলে সিনেমা হল ফিলিংই আসে। ঘরে কি খাও তোমরা? চল ঘরে যাও। চলো ঘরে যাই। মামা পড়াকে এখানে। শর্মিষ্ঠা একদিকে খাবার বাড়ছে আর পড়ানো হয়ে গেছে, বেশ খানিকক্ষণ হলো। একসাথে টিভি দেখছিলাম, তারপরে দেখলাম যে না রাত হয়ে যাচ্ছে, সেই জন্যে এখন খেয়ে নেব। কাল আবার সেই ভোর রাত্রে ওঠার ব্যাপার। এই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে আরেকটা নতুন ব্লগে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো ফোরলি। আচ্ছা, তুমিও গুড নাইট বলতে এলাম। গুড নাইট। আচ্ছা, সবাই সপরিবারে। না সুইটু বাদে। মেয়ে ঘুমাচ্ছে, ওর ডিনার কমপ্লিট। সুইটুর ডিনার কমপ্লিট, সেই জন্য ও টয়লেট করে ঘুমিয়ে পড়েছে। আর এবার আমাদের খেয়ে তারপর শুতে যাওয়ার পালা। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে। আবারও বলছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।